শুভ সকাল বন্ধুরা। আর সকাল সকাল দেখো আমি চলে এসেছি আমাদের এই ছোট্ট সবজি বাগানে। তো এই দেখো শশার ফুল, এখানে টমেটোর গাছ আছে। এই যে দেখো টমেটো ধরেছে, কাঁচা কাঁচা, এখনও পাকেনি টমেটোগুলো। আর এই যে ফুল, এই বেগুন গাছ, লঙ্কা গাছেও অনেক লঙ্কা ধরেছে দেখো। আর চলো শশা গাছে দেখ, এই দেখো শশা গাছে, এই যে ছোট্ট শশা, এখানে একটা শশা, এই দেখো এখানে 4টা গাছ আছে। তো 4টা গাছে শশা হচ্ছে দেখো। এই যে একটা একদম মাটির কাছে, একদম কতটা, এই যে একটা, এর আগে তো তোমাদের দাদা ভাই তুলেছে শশা। আর এই দেখো প্রজাপতি, এই যে সুতো দিয়ে মাচার মতো করে দেওয়া হয়েছে। মাচা তো বলে না, এগুলো জানালা বলে। যাই হোক, এখানে গাছগুলো লতিয়ে লতিয়ে উঠছে, এই দেখো। ভালোই 2, 3, 4টে করে শশা হচ্ছে গাছে। এই যে দেখো শশা গাছটা দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলাম সেই শশা গাছ। আর এখানে লঙ্কা গাছ তো আছেই, এই যে লঙ্কা গাছ আরও, এই যে একটা, এই যে একটা লঙ্কা ধরেছে, সব কটা গাছেই লঙ্কা ধরেছে। আর এখানে যে বেগুন গাছ আছে, অনেকগুলো বেগুন ধরেছে, এত নিচে নিচে না। এই দেখো কাটা বেগুন, এই যে একটা মাটিতে পড়ে আছে দেখো, তুলতে হবে এগুলো। আর কাটা বেগুন তো, পাতাগুলোতেও কাটা আছে, ভেতরে ভেতরে অনেক বেগুন আছে, এই দেখো। ভেতরে ভেতরে অনেক বেগুন আছে। এই যে ফুলের গাছ মা লাগিয়েছে, রক্তগন্ধা ফুলের গাছ, এখনো ফুল ফোটেনি, কলি এসছে। কিশোর তো স্কুলে চলে গেছে। এখানে দিশা বসে আছে, শীতের রৌদ্র ভালো লাগছে না দিশা? দিশা বলছে আমি বাজে লাগছি, আমাকে ক্যামেরায় আনতে হবে না। আর এখানে দেখো ধুতরা ফুল, 3টা কি 4টা আছে ধুতরা ফুল, মা তোলেনি, এখনো তুলবে। আর এদিকে দেখো কত, আমি জলে নেমে গেছি, দেখো এখানে তো সিঁড়ি আছে। এই যে রক্তগন্ধা, এখানেও দেখো বেগুন। মা কার কথা যেন বলছে, যাই হোক। আর এদিকে দেখো আমি একটা বেগুনের চারা রেখেছি, এই দেখো কত বড় হয়ে গেছে চারাটা। মানে এখান থেকে এই বেগুনটা কত বড় দেখো, মানে সব বেগুন তোলা হয়েছে, মানে আরও হচ্ছে, কিন্তু এইটা তুলবো না। এখান থেকে যে বীজ হবে সেই সেই বীজটা থেকে আবার গাছ লাগাবো সামনের বছর। তার জন্য এই বেগুনটা চারার জন্য রাখা হয়েছে গাছে, এই জন্য হলুদ হয়ে গেছে। এই বেগুনগুলো বেশ বড়। ওইদিকে তো দেখলে 8টা গাছ, ওটা কাটাওয়ালা বেগুন আর এটা কাটা ছাড়া। এই গাছ দুটো দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে স্থলপদ্মর গাছ, ফুল ফোটেনি আজকে। অহর কালাইয়ের গাছ, অহরর কালাই। আর এখানে আছে মাসকালাই গাছ, এই যে একটা মাসকালাই ডালের ফল।
মা গুড়াকুদে দাঁত মারছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবু নেশা, মাজতেই হবে মাকে সকাল সকাল। তো বন্ধুরা, পরে আবার আসছি। ওই দেখো বন্ধুরা, কি হলো কিশোর, তোমার কি সমস্যা হয়েছে বলো আমাকে? তুমি সাইকেল নিয়ে এখানে দাঁড়িয়ে আছো, কেমন করে হলো সাইকেলের তারটা এরকম? কি হচ্ছে এটা, যেন কি হচ্ছে, সোজা করে যাচ্ছে কোনো ব্যাপার না, ঘুরতেছে টাইট। এবার যদি আরো প্রতিবেদী হয় সাইকেলটা ভেঙে যাবে। ঠিক আছে, বাবা যখন আসবে না, বাবা যখন, বাবা ঠিক করতে পারবে, বলছি বাবা যখন আসবে বাবা ঠিক করতে পারবে না, দোকানে নিয়ে যাবে, সাইকেলের দোকানে, যেখানে সাইকেল ঠিক করা হয়। ওরাও ঠিক করতে পারবে না। ওরা পারবে না? ওরা সাইকেল তৈরি করে, ওরা পারবে ঠিক করতে। যদি সহজ, এই যে এইটা এইখানে আটকে দিয়েছে, ওটার জন্য এই লোহাটা কাটতে হবে। সেটা ওরা সাইকেলের যারা ঠিক করে তারা ঠিক বোঝে, তারা ঠিক করে দেবে। হ্যাঁ, যদি আপনার না হয় শুনি খবর, ঠিক হবে। যদি না ওরা হয়, সব পারে, বলছে একটা সাইকেল তৈরি করতে পারে আর এটা ঠিক করতে পারবে না, তোমার অত টেনশন নিতে হবে না। হ্যাঁ, আমার কিশোর ভালো তো বন্ধুরা, কিশোর কেমন বলো তো? কিশোর গুড বয় না? কিশোরের মনটা খারাপ, ও সাইকেলটা এরকম হওয়ার জন্য একদম মুড অফ হয়ে গেছে। মুখটা দেখো না কিশোরের, ওরম করে না কিশোর, ছিঁড়ে যাবে তারটা। আমি বাবাকে ফোনে বলে দেবো, বাবা সাইকেলের দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবে। হ্যাঁ, সেটা পরীক্ষার পর করো, আমার তো আজকে তো বাবা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে অফিস থেকে। তুমি হচ্ছে কালকে সকালবেলা তোমাকে যখন পরীক্ষা দিতে নিয়ে যাবে, তারপরে বাবা নিয়ে যাবে সাইকেলের দোকানে। হ্যাঁ, কিশোরের মন খারাপ সাইকেলের জন্য। আর এই দেখো কুমড়া গাছে কুমড়া ধরেছে, দেখাই যাচ্ছে না। এই যে একটা কুমড়া, চলো কালকে বাবা ঠিক করে দিবে। চলে আসো, সাইকেলটা এখানে থাক, কিচ্ছু হবে না। আর আমাদের আমড়া গাছে দেখো কত আমড়া, গাছে তো পাতা নেই, আমড়া কত, মানে অনেক আমড়া ছিল, সব পড়ে গেছে। এই দেখো মা আবার এখানে জমা করে রেখেছে, এই যে দেশি আমড়া, অনেক অনেক যেখানে সেখানে পড়ে আছে। আর এটা জলপাইয়ের গাছ, জলপাইয়ের গাছ তো এখনো ছোট আছে। আমড়ার গাছটা দেখো পাতা নেই, শুধু আমড়া, অনেক ছিল আমড়া, সব পেকে পেকে পড়ে গেছে। কিশোরের পরীক্ষা চলছে বন্ধুরা, তো কয়দিন ধরে কিশোরের পরীক্ষা চলছে। কিশোরের তো শরীর খারাপ ছিল, জ্বর সর্দি কাশি। কিশোর কি কি পরীক্ষা হয়েছে? কনভারসেশন হয়েছে, জিকে, হিন্দি, ইংরাজি, অনেকগুলো পরীক্ষাই হয়ে গেছে, বাংলাও হয়ে গেছে। আজকে বাংলা পরীক্ষা হলো, এই যে বাংলা পরীক্ষার কোশ্চিন। কালকে আছে কিশোরের কম্পিউটার, কম্পিউটার আছে, তারপরে আছে সায়েন্স, লিখিত আছে, প্র্যাকটিক্যালও আছে কম্পিউটার পরীক্ষা। তারপরে আছে সায়েন্স, তো আমি এই তারপরে যে আছে সোশ্যাল। থামো, পরে বলো তুমি। এই যে আমি কোশ্চিন করে দিয়েছি লাল কালি দিয়ে, আর কিশোর সেগুলো লিখছে উত্তরগুলো। এবার বলো
তারপরে আছে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর তারপরে আছে ম্যাথ, তারপরে আছে ড্রয়িং, তারপরে আছে খেলাধুলা, তারপরে আছে ঘুরতে যাওয়া, তারপরে আছে আবার পড়াশোনা। ও কিশোর তার দুটা মাঝখানে বড়দিন, আর হচ্ছে ক্রিসমাস, আর হচ্ছে আমার জন্মদিন। কিশোর মানে গোটা বছরের কি কি হবে সব বলে দিয়েছে, পরীক্ষা থেকে শুরু করে। তোমরা ভাবছো পড়ে উঠে গেছি, রুল দিয়ে লিখছি, আসলে এটা না, এই যে আমি কলম দিয়ে লিখি, কিন্তু মা আমাকে এটা রুল দিয়ে লিখতে বলেছে। হ্যাঁ, আমি বাড়িতে প্র্যাকটিস করাচ্ছি, তার জন্য রুল দিয়ে লিখতে বলেছে। আর কিশোর তো স্কুলে কলম দিয়েই পরীক্ষা দেয়, বাড়িতেও কলম দিয়ে লেখে। আমি এটা বললাম এখন রুল দিয়ে লিখতে। কিশোর আজকে বাংলা পরীক্ষাটা কেমন হয়েছে? ভালো। রচনা এসেছিল? হ্যাঁ। লিখেছ? হ্যাঁ রে, কি রচনা লিখেছ? নিজের পছন্দের মধ্যে একটা উৎসব হচ্ছে, আমি লিখছি দুর্গা পূজা। ও, আর ছড়া এসেছিল? হ্যাঁ। কি ছড়া? আদর্শ ছেলে। আদর্শ আদর্শ ছেলে, ওটাও লিখেছে। কুসুম, দ- কবি কুসুম কুমারী দাস। 10 লাইন, তাই না? হুম। হুম, দেখলাম এই কোশ্চিনের মধ্যেই দেখলাম 10 লাইন লিখতে বলেছিল। পেন্সিল বক্স কিশোরের ওটা ছিল। কিশোর লেখো, আর আমি ডিস্টার্ব করবো না, তুমি এবার লেখো।